রাত 1:30-2টা পর্যন্ত বক্তব্য দিয়ে মানুষকে কষ্ট দিয়ে ফজরের সালাত কাজা করে এই বক্তব্যে কোনো উপকার নেই। ভালো করে খেয়াল করতে হবে। এখন বর্তমানে আমাদের মাহফিলগুলো এরকম হয়েছে, বক্তব্য শেষে শ্রোতারা বলে সেই বক্তব্য হয়েছে, সেই বক্তা। আবার কেউ কেউ বলে ফাড়াফাড়ি ওয়াজ করছে, এই শব্দগুলো এখানে চলে না। আবার কেউ বক্তব্য শেষ করে এই প্যান্ডেল থেকে বের হয়ে একটা বিড়ি ধরাবে, বিড়ির টান বিয়ার করে বাপরে বাপ বক্তা একটা, সেই বক্তব্য দিচ্ছে। তার মানে এই যে বিড়ি টানতেছে আর এই যে যাচ্ছে বক্তা, সেই বক্তব্য হয়েছে। আমাদের বক্তব্যগুলো এই এর ভিতরেই শেষ, আমল নাই, আমল কিন্তু খুব কম। তার মানে আমার ভাই, বক্তব্য প্যান্ডেলের ভিতরে রেখে যান না, যা শিখবেন সেটা সারা জীবন ধরে রাখবেন, আমল করবেন ইনশাআল্লাহ। আর রাত অনেক লম্বা হয়েছে, আমি অসুস্থ, ক্লান্ত শরীর, ঠান্ডা কাশি জ্বরও ছিল। সেই ঢাকা থেকে অনেক আগে বের হয়েছে, 8টা যখন বাজে তখন চান্দরা। তার মানে এই মাহফিলে আসা সম্ভব মনে করছিলাম না। আমি যে ভাইকে বললাম যে ভাই আপনি বললে আমি গাড়ি থেকে নেমে যাই, রাত প্রায় 8টা বাজে, 7:30 8টা বাজে, এখন আমি ঢাকার ভিতরে, কখন নাটোরে যাব? বাবা বললো আসেন। তো এরপর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়া, আল্লাহ নিয়ে আসছেন নাটোরে। আমি নতুন নয়, এর আগে নাটোরে এসছি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি আর এদিক সেদিক কথা না বলে বক্তব্য যাচ্ছি। আপনাদের কোনো পছন্দের সাবজেক্ট আছে যে আমরা এই বিষয়ে বক্তব্য শুনতে চাই, চাইলে বলতে পারেন, আমরা সেই বিষয়ে বলবো। আর যদি না থাকে তাহলে আমাদের আহলে হাদিস সালাফি ভাইদের মধ্যে আমলের ঘাটতি, আমল খুব কম। আকীদা ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমলের মধ্যে খুব দুর্বলতা আমাদের। তাহলে আজকে আপনাদের সামনে যদি কোনো পরামর্শ থাকে বলতে পারেন, না থাকলে আমি আজকে সংক্ষিপ্ত সময়ে যে আমল আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে, কি সেই আমল, আলোচনার বিষয় কি সেই আমল যা আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি চলে বিষয়? চলে? তাহলে যারা দাঁড়িয়ে আছেন, কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, কষ্ট হবে। এখানে অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে এই প্রায় 26শে অক্টোবর থেকে শুরু, নভেম্বর গেল, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অর্ধেক হয়ে যাচ্ছে। এই যে টানা প্রোগ্রাম আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যাচ্ছে। এই রাত 12টা পর্যন্ত এতগুলো মানুষ মাহফিলে থাকেই না, কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ পুরা প্যান্ডেল মোটামুটি ভরা, এইদিকে লোক দাঁড়িয়ে আছেন, ওইদিকে আছেন আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই একটা খুশির খবর আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা খুব খুশি হলাম, অনেক রাত হয়েছে, এই দীর্ঘ রাত হলেও আপনারা এখনো বসে আছেন আলহামদুলিল্লাহ। আর আমিও অনেক ক্লান্ত, সে দুপুরে খেয়েছি, এখনো কোনো খাবার সুযোগ হয় নাই, যেহেতু লম্বা সময় টেনশনে ছিলাম। এরপর আমার কষ্ট, আমার ক্ষুধা সব দূর হয়ে গেছে আপনাদের উপস্থিতি থেকে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ারা একটু বসে যান, হ্যাঁ, তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আমল এর মাধ্যমে আল্লাহ জান্নাত দিবেন, নিশ্চিত জান্নাত দিবেনই দিবেন, এটা আল্লাহর ওয়াদা। এই কথা আল্লাহ কোরআনের 6 থেকে 7 জায়গায় আল্লাহ বলেছেন। দেখেন তো, কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 3, সূরা নম্বর 4, সূরাতুন নিসা, আয়াত নম্বর 57। আল্লাহ বলছে আমলে নিশ্চিত জান্নাত। একই কথা কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 1 থেকে 3, সূরা নম্বর 4, সূরাতুন নিসা, আয়াত নম্বর 122। আমল করলে নিশ্চিত জান্নাত। শুধু কি তাই, আমলের মাধ্যমে আল্লাহ সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। সুবহানাল্লাহ। দলিল কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 13, সূরাতুল কাহাফ, আয়াত নম্বর 107। শুধু কি তাই, আমলের মাধ্যমে শুধু জান্নাত না, আল্লাহ পৃথিবীতে আপনাকে অনেক ধন সম্পদ বাড়ায় দিবেন। দলিল কোরআন কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 9, সূরাতুন নাহাল, আয়াত নম্বর 97। শুধু কি তাই, আমলের মাধ্যমে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবেন। দলিল কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1, লাইন নম্বর 9, সূরাতুল মুমিনুন, আয়াত নম্বর 8 থেকে 10। শুধু কি তাই, আমলের মাধ্যমে আল্লাহ বেহিসাব রিজিক দিবেন, যেটা আল্লাহ বলেছেন কোরআন কারীম পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 14, 15, সূরা মুমিন। আমার ভাইয়েরা, কোরআন থেকে আপনাদেরকে কিছু দলিল দিলাম, এখন আমরা একটু বিস্তারিত যাবো ইনশাআল্লাহ। কি সেই আমল যে আমল আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে? একটু দেখেন তো। ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, তিরমিজি হাদিস নাম্বার 415, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234, তিরমিজি হাদিস নাম্বার 55,
সহিহ মুসলিম হাদিস নাম্বার 2568, সহিহ বুখারী হাদিস নাম্বার 662, মুসনাদ আহমদ বিন হাম্বল হাদিস নাম্বার 1661 মানে 1661, সহিহ বুখারী হাদিস নাম্বার 574, তিরমিজি হাদিস নাম্বার 2572, ইবনে মাজাহ হাদিস নাম্বার 1592 এবং ইবনে মাজাহ এবং তিরমিজি হাদিস নাম্বার 1021 এবং আবু দাউদ হাদিস নাম্বার 4800 তিরমিজি হাদিস নাম্বার 1464, তিরমিজি হাদিস নাম্বার 1633, তিরমিজি হাদিস নাম্বার 1639, তিরমিজি হাদিস নাম্বার 1672। এই কয়েকটা বক্তব্য এবং এই কয়েকটা আয়াত এবং হাদিস যেটা আমি আপনাদেরকে শোনাবো তার সার সংক্ষেপ কয়েক মিনিটে আপনাদেরকে বলে দিলাম। এটা বলেই আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। শেষ না করা পর্যন্ত কি উঠবে না, উঠলে আমি উঠে যাব, কারণ আমার শরীরে ঠান্ডা, কাশি, এই সেই কত লং জার্নি করে আসছে। আবার আপনারা বক্তব্য শেষে কম্বলের নিচে ঢুকবেন আর আমি গাড়িতে উঠবো, সারা রাত জার্নি করে যাব। সকাল 7টায় অফিস, 7:15 থেকে ক্লাস, আবার সেই 7:15 থেকে ক্লাস নিয়ে যাবো কেরানীগঞ্জ, ওখান থেকে আবার কালকে মাহফিল টাঙ্গাইল। তার মানে আমি যদি এত ক্লান্ত শরীর নিয়ে 1 ঘন্টা কথা বলতে পারি, আপনারা অবশ্যই একটু কষ্ট হলেও দাঁড়ায় 1 ঘন্টা শুনতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে না প্রিয় ভাই, দেখেন কোরআন কারীম আমলের মাধ্যমে নিশ্চিত জান্নাত, যেটা আল্লাহ বলেছেন কোরআন কারীমের পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 6 লাইন নাম্বার 3 সূরা নাম্বার 4, সূরার নাম সূরা নিসা আয়াত নাম্বার 57। আল্লাহ বলছেন والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا والذين آمنوا যারা ঈমান এনেছে ওয়ামিলুস সালিহাত ঈমান আনার পরে ভালো কাজ করেছে, ভালো আমল করেছে, আমি আল্লাহ তাদেরকে নিশ্চিত জান্নাত দিবই দেব। সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আল্লাহ কি বলছে জানেন? আমি ওয়াদা করলাম, ওয়াদা। আল্লাহর ওয়াদা কি উল্টাপাল্টা হয়? কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 17 লাইন নাম্বার 1 থেকে 3 সূরা নাম্বার 4 সূরার নাম সূরা নিসা আয়াত নাম্বার 122। আল্লাহ বলছেন والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ওয়া'দ আল্লাহ, এটা আমি আল্লাহর ওয়াদা, হাক্কা আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা যদি ঈমান আনো, ঈমান আনার পরে ভালো কাজ করো, আমি ওয়াদা করলাম তোমাদেরকে নিশ্চিত জান্নাত দেব। কি সুবহানাল্লাহ বলছেন না আপনারা? আল্লাহর ওয়াদা উল্টা পাল্টা হয় না। যেটা আল্লাহ বলেছেন কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 10 পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 11, একই কথা কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পারা নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 10 লাইন নাম্বার 1 থেকে 3, একই কথা কোরআন কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 15 লাইন নাম্বার 1 থেকে 3। আল্লাহ বলছে আমার ওয়াদা উল্টা পাল্টা হয় না। তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আমল করলে জান্নাত দিবেন কে? আল্লাহ। 3 নাম্বার দলিল, যেই সেই জান্নাত না, জান্নাতুল ফেরদাউসটা দিয়ে দিবেন। আল্লাহু আকবার। দলিল সূরা কাহাফ 107 নম্বর আয়াত 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরাতুল কাহাফ আয়াত নম্বর 107। আল্লাহ বলেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ইন্নাল লাযীনা আমানু, ওহি যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত ঈমান আনার পরে যারা ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য সর্বোচ্চ পুরস্কার জান্নাতুল ফিরদাউস নুজুলা, এটা আল্লাহ মেহমানদারি করবেন তোমাদেরকে দিয়ে। সুবহানাল্লাহ। মেহমানদারি কি করবেন? আল্লাহ। তারপরে কি যেই সেই জান্নাত না। আমার ভাই, বাপ মারা গেলে সন্তান যেমন সম্পদের মালিক হয়, কোর্ট কাচারি লাগে না,
বিচার আচার লাগে না, মেম্বার চেয়ারম্যান লাগে না, দরবার জমাতে হয় না, বাপ মারা গেলে সন্তান সম্পদের মালিক হয়ে যায়। আপনিও যদি ঈমান ঠিক রেখে তাওহীদ আকীদা ঠিক রেখে ভালো আমল করতে করতে মারা যান, আপনি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবেন, মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহ। কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 8 থেকে 9 সূরাতুল মুমিনুন আয়াত নম্বর 8 9 10 আল্লাহ বলেন والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সালাত ঠিকঠাক মতো আদায় করে উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। গতি না। আরে ভাই আমি তো খাই নাই, আমি যদি কথা বলতে পারি, আপনারা কি খান নাই নাকি? না খিচুড়ি খিচুড়ি খাবেন না? খিচুড়িও খান নাই তো কথা কর না কে? সুবহানাল্লাহ করবেন তো। আচ্ছা, বাতিল পন্থীরা জাল হাদিস শুনে যে জোরে চিৎকার করে সুবহানাল্লাহ কয়, আপনারা কোরআনের আয়াত শুনে সুবহানাল্লাহ করেন না। আপনি সুবহানাল্লাহ ধরে দিবেন হুজুর, আমরা জোরে বলবো। হ্যাঁ আপনি সুবহানাল্লাহ বলবেন, আমরা জোরে বলবো। হ্যাঁ মাশাআল্লাহ, কিন্তু বলেন না তো আপনারা। আপনি না বললে আমরা কেমন করে বলবো? বললাম তো সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকালে পরকালে শুধু জান্নাত না, আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রিজিক ধন সম্পদ বাড়ায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। দলিল কোরআন কারীম পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 17 লাইন নাম্বার 8 থেকে 9 সূরাতুন নাহাল আয়াত নাম্বার 97 আল্লাহ বলেন من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون الله বলেন মান আমিলা সালিহা, ভালো আমল যারাই করে, মিন যাকারিন পুরুষই করুক, আও উনসা নারী করুক, নারী হোক পুরুষ হোক, যারাই ভালো আমল করবে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে উত্তম জীবন দিব। উত্তম জীবন কি? তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ড 8 নম্বর খণ্ডের সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত খোলেন। হায়াতান তাইয়্যিবা বলতে আল্লাহ তাকে ওয়াসিআতান ফির রিজকি, ধন সম্পদ বাড়ায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো আমলের মাধ্যমে শুধু জান্নাত নয়, ভালো আমলের মাধ্যমে আল্লাহ ধন সম্পদ এবং সম্মানিত রিজিক বাড়িয়ে দিবেন। এই আয়াতের তাফসীর ইবনে কাসির মূল ভলিউম আরবি 8 খণ্ডের সূরাতুন নাহল 97 নম্বর আয়াতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এখানে হায়াতান তাইয়্যিবা মানে এমন রিজিক আল্লাহ তাকে দিবেন যেই অল্প রিজিকে সে সন্তুষ্ট হয়ে যাবে, বেশি দরকার হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই 6-7টা দলিল আমরা কোরআন থেকে দিলাম। এবার আমরা জানতে চাই কি সেই আমল হুজুর বলেন যে আমলে জান্নাত। আমি বেশি না, আপনাদের সামনে 10টা আমলের কথা বলবো। কয়টা? 10টা আমল। এই কথা না যে 10টা আমল করলে জান্নাত, 10টা আমলের যেটাই আপনি করেন ওটারই জান্নাত। 10টা আমল করার পরে জান্নাত এটা না, 10টা আমলের যেটাই আপনি করবেন প্রত্যেকটা আমলের শেষে আল্লাহ এবং তার রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন। গুনেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, আমলযোগ্য, কোনো সমস্যা নেই। ইবনে মাজাহ হাদিস নাম্বার 728, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আযানা, যারা আল্লাহর ঘর মসজিদে আযান দেবে, সিনতাই আশারাতা সানাতান, টানা 12 বছর। কত বছর? ওয়াজাবাত লাহুল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়, নিশ্চিত হয়ে যায়। যারা 12 বছর আল্লাহর ঘর মসজিদে আযান দিবে,
তাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়াজিব মানে নিশ্চিত জান্নাতে যাবে, যাবেই যাবে, অবধারিত যাবে, নিশ্চিত যাবে, অবশ্যই যাবে। যদি 12 বছর আল্লাহর ঘরে আজান দেয়, বলবেন হুজুর আজান দেয় আবার তাবিজের ব্যবসা করে সেও কি যাবে? জি না, কিভাবে যাবে? কারণ আজানের মধ্যে তাওহীদ আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তার মানে যেই লোক 12 বছর আল্লাহর করে আজান দিবে, সেই লোক তাবিজের বিজনেস করতে পারে না, সেই লোক শিরিক করতে পারে না। কারণ শিরিক করলে, বড় শিরিক করলে ঈমান কেটে যায়। সুতরাং 12 বছর নয়, 1200 বছর যদি কেউ যদি আল্লাহর করে আজান দেয়, 1200 বছর কেউ যদি আল্লাহর করে আজান দেয় আর বড় বড় শিরিক করে, তাহলে তার জান্নাত নাই, সে জান্নাতে যাবে না। দলিল সহিহ বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 49, বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 51, বুখারী মুসলিম মিশকাতের হাদিস নম্বর 52, মুসনাদ আহমদ বিন হাম্বল মিশকাত হাদিস নম্বর 61, তিরমিজি হাদিস নম্বর 2336, ইবনে মাজাহ হাদিস নম্বর 4295 এবং মুসনাদ আহমদ বিন হাম্বল 16771 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 16763 নম্বর হাদিস। শিরিক করলে, বড় শিরিক করলে আজান দিলেও জান্নাতে যাওয়া যাবে। আমার প্রিয় ভাইয়ারা, 2 নম্বর আমল, হুজুর 12 বছর আজান দিয়ে জান্নাতে যাওয়া আমাদের জন্য অনেক কঠিন। খেটে খাওয়া মানুষ, কাজ করে খাই, অনেক পরিশ্রম করি, টাইম মতো মসজিদে উপস্থিত হতে পারি না, কিভাবে আজান দেব? তাহলে আপনারা শোনেন, আপনাদের জন্য তিরমিজি মূল ভলিউম ইন্ডিয়ার ছাপা খণ্ড নম্বর 1 কিতাবুল আজান হাদিস নম্বর 206, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আযানা 7 সিনিনা মুহতাসিবা, যারা 7 বছর আল্লাহর ঘরে আজান দেয়। কত বছর? 7 বছর নেকির আশায়, যারা 7 বছর নেকির আশায় আল্লাহর ঘরে আজান দেবে, কুতিবা লাহু বারাতুম মিনান নার, 7 বছর পরে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির দলিল লিখে দেওয়া হয়। এই লোক জাহান্নামী নয়, জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। 3 নম্বর আমল, আমার প্রিয় ভাইয়ারা, সহিহ মুসলিম 234 নম্বর হাদিস এবং তিরমিজির 55 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসাদাল উযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। যারা ওযু করে, সুন্দর করে ওযু করে, ওযুর পরে 2 রাকাত নামাজ পড়ে, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে, এই 4টা কাজ যারা করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহর জান্নাত তাদের জন্য নিশ্চিত হয়ে যায়, অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওযুর পরে 2 রাকাত নামাজ ঠিকঠাক মতে পড়লে জান্নাত দিবেন কে? আল্লাহ। আরেকটা হাদিস আপনারা জানেন, তিরমিজির হাদিস, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠলেন, ফাদাআ বিলাল, ঘুম থেকে উঠে আল্লাহর নবী বিলালকে ডাকলেন, বিলাল। জি আল্লাহর নবী বলেন, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, কি এমন আমল তুমি করো আমাকে বলো না বিলাল, কি এমন আমল তুমি করো আমাকে বলো। কেন আল্লাহর নবী কি হয়েছে আগে আপনি বলেন তো? আরে দাখালতুল জান্নাতাল বারিহা, গত রাত্রে আমি নবী জান্নাতে গিয়েছিলাম, গত রাত্রে আল্লাহ আমাকে জান্নাত দেখিয়েছেন। ফাসামিতু খাশখাশাতাকা আমামি, জান্নাতে গিয়ে দেখি তুমি আমার সামনে দিয়ে স্যান্ডেল পরে, কাঠের খরম আছে না, কাঠের খরম চিনেন,
খটখট আওয়াজ হয়। আমি দেখলাম তুমি জান্নাতে আমার সামনে দিয়ে স্যান্ডেলে আওয়াজ করে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটতেছো। বিলাল, কি এমন গোপন আমল তোমার আছে তুমি বলো না? কি এমন আমল তুমি করো যে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটছিলে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, মা আসাবানি হাদাসুন কাত ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা। আমার যখনই ওযু নষ্ট হয় সঙ্গে সঙ্গে আমি ওযু করি। ও সাল্লাইতু রাকাতাইন, ওযুর পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আচ্ছা শোনো, বিহিমা, তুমি যে ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করো, এই 2 রাকাত নামাজের জন্যই আমি তোমাকে দেখেছি জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটতেছো। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল। কয় নম্বর আমল? তিরমিজি 415 নম্বর হাদিস। একটু বলেন, এখানে আজকে 1 কাঠা জমি দিয়েছেন একজন মানুষ, তার নাম কি? আব্দুল হান্নান না? আব্দুল হান্নান। আচ্ছা, যে লোক 1 কাঠা জায়গা দিয়েছেন 1 লক্ষ টাকা দাম, সে তো অবশ্যই কয়েক লক্ষ টাকার মালিক। 50 লাখ 60 লাখ টাকা জমির মালিক অবশ্যই কোটিপতি হতে পারে। আচ্ছা ধরলাম, আমার ভাই, আপনার সারা জীবনের ইনকাম কি একত্রিত করে বগুড়া শহরে, রাজশাহী শহরে একটা 10 তলা বাড়ি করতে পারবেন? সারা জীবনের সকল ইনকামকে একত্রিত করে ঢাকা শহরে একটা 10 তলা বাড়ি করা সম্ভব? জি না। এটা যদি ইন্ডিয়াতে হয়, জি না, পাকিস্তানে আরো কঠিন, সৌদি আরবে আরো কঠিন, দুবাইয়ে আরো কঠিন, আমেরিকাতে আরো কঠিন। তার মানে সারা জীবনের বৈধ ইনকামকে একত্রিত করে আপনি বগুড়া শহরে অথবা সিরাজগঞ্জ রোডে, মেইন রোডের পাশে একটা 10 তলা বাড়ি করা আপনার পক্ষে সম্ভব না। কিন্তু সারা জীবন একটা ছোট্ট আমল করে পৃথিবীতে বাড়ি নয়, জান্নাতে বাড়ির মালিক হতে পারবেন। কি আমল জানেন? দেখেন তো, তিরমিজি হাদিস নাম্বার 415, তিরমিজি 415 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা হাফাজা, নিয়মিত আদায় করে 12 রাকাতান, 12 রাকাত সুন্নাত, ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, রাতে এবং দিনে প্রতিদিন যারা 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, 2 রাকাত ফজরের আগে, 4 রাকাত জোহরের আগে, 2 রাকাত জোহরের পরে, 2 রাকাত মাগরিবের পরে, 2 রাকাত ইশার পরে, এইভাবে যারা 12 রাকাত সুন্নাত নামাজ, নফল নামাজ নিয়মিত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, তাদের জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দেওয়া হয়। সারা জীবনের ইনকামকে একত্রিত করে ঢাকা শহরে বাড়ি বানানো সম্ভব নয়, বগুড়ায় সম্ভব নয়, সিরাজগঞ্জ রোডেও সম্ভব নয়, পৃথিবীর কোনো দেশেও 10 তলা একটা বাড়ি করা আপনার পক্ষে সম্ভব নয়। কিন্তু নিয়মিত প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করলে জান্নাতে একটা বাড়ির মালিক হওয়া যাবে। আপনারা কি জান্নাতে সেই বাড়ির মালিক হতে চান না? রাজি আছেন? আল্লাহ আমলটা করার তৌফিক দান করুন, আমিন। মেহমান আসছেন, মেহমান চলে যাবেন, ওনার দিকে তাকায় থাকার কোনো মানে হয় না। উনি ব্যস্ত মানুষ, চলে যেতেই পারে। আর আপনারা ভিড় জমায়েন না, বক্তব্য শোনেন। 10টা আমাদের কথা বলছি, তার মধ্যে 4টা চলেই গেছে, আর 6টা। আমি বেশি সময় বক্তব্য দিব না, আপনাদের কষ্ট দেব না। আমার প্রিয়দের জন্য নিশ্চিত জান্নাতের ঘোষণা রয়েছে। কোথায় পাবেন? সহিহ বুখারী 672 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা গাদা ইলাল মসজিদ, মসজিদে যায় সকালে, অরাহা এবং সন্ধ্যায়, যারা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা, যতবার মসজিদে যায়, যতবার মসজিদ থেকে আসে, ততবার আল্লাহ নিজে জান্নাতে তাদের জন্য মেহমানদারির আয়োজন করে দেয়। আগামীকাল যদি বলা হয় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস আপনাকে দুপুরে খাবারের দাওয়াত দিয়েছে, আপনি বলবেন আমার বাড়িতে ভালো কোনো পোশাক নাই, আমি শহরে জায়গায় আগে একটা দামি পোশাক কিনি, ভালো একটা টুপি কিনি, ভালো একটা কাপড় কিনি, এরপর জুতা কিনি। তার মানে ডক্টর ইউনূসের এক বেলার দাওয়াত খাওয়ার জন্য উনি মেহমানদারি করবে। আপনার কত টেনশন, কত চিন্তা। কেন? উনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, তাই তো। কিন্তু শুনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ডক্টর ইউনূস শুধু নয়, পৃথিবীর কোনো প্রেসিডেন্ট নয়, ওয়ালিল্লাহিল
মাসালুল আ'লা 14 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরাতুন নাহল। আল্লাহর কোনো দৃষ্টান্ত হয় না, আল্লাহর দৃষ্টান্ত সবচেয়ে উপরে 25 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা শুরা। লাইসা কামিথলিহি শাই, আল্লাহর কোনো উপমা হয় না। অর্থাৎ সারা পৃথিবীর সকল প্রেসিডেন্টের যদি আপনাকে দাওয়াত দেয়, ওই দাওয়াত যতটা মূল্যবান হোক না কেন, আল্লাহ বলেছে, রাসূল বলেছেন, আপনি যতবার মসজিদে যাবেন আল্লাহ নিজে আপনার জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা কি চান না আল্লাহ আপনাদের মেহমানদারি করুক? মেহমানদারি নিতে চান না? আমার প্রিয় ভাইরা, যদি চান তাহলে আপনাকে আমল করতে হবে, বেশি বেশি মসজিদে যেতে হবে। এই হাদিসের শাহিদ হিসাবে আরেকটা হাদিস না বললেই নয়, খুলেন সহিহ বুখারী 662 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের দিন মুসিবতের মাঠে আরশের ছায়ায়, আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষ, স্পেশাল গেস্ট, রয়্যাল গেস্ট, দামি মেহমান হিসাবে আল্লাহর আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে যারা জান্নাতে যাবে। ওই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যে ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। যোহরের নামাজ পড়ে বাড়িতে আসছে, বৌমা, জি আব্বা, আসরের টাইম কি এখনো হয় নাই? না আব্বা, এখনো হয় নাই। আবার 10 মিনিট পরে, বৌমা, জি আব্বা, আসরের সময় কি এখনো হয় নাই? না আব্বা, হয় নাই। যোহরের নামাজ পড়ে আসরের নামাজের অপেক্ষায় বৌমাকে 10 বার জিজ্ঞেস করছে কখন আসরের টাইম হবে। তার মানে লোকটার বাড়িতে শান্তি নাই, খালি মন মসজিদে দিয়ে কখন আজান হবে, কখন মসজিদ খুলবে, কখন মসজিদে যাবে। এই রকম অন্তরে যাদের মায়া আছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 6 নম্বর আমল। কয় নম্বর? 6 নম্বর আমল, যে আমল আপনাকে নিশ্চিত জান্নাত নিয়ে যাবে, তার 6 নম্বর আমল অসুস্থ ব্যক্তির সেবা করা। বলেন তো কি করা? কিন্তু আমাদের মধ্যে নাই। সহিহ মুসলিম 2569 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নিজে বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামাহ ইবনে আদম, কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আদম সন্তান। তখন আপনারা বলবেন, জি আল্লাহ। আল্লাহ বলবেন, শোনো, মারিস্তু, আমি আল্লাহ অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তোমরা আমার সেবা করো নাই। তখন আপনারা বলবেন, আল্লাহ আপনি আবার কেমনে অসুস্থ হইলেন? আপনি আবার কিভাবে অসুস্থ হন? আল্লাহ বলবেন, শোনো, আমা আলিমতা আন্না আবদি ফুলানুন মারিদা, তুমি কি জানো না আমার অমুক বান্দা, তোমার ভাই, তোমার বোন, তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি তার সেবা করো নাই, তার কাছে যাও নাই। আমা ইন্নাকা লাউ আত্তাহু লাওয়াজাদতা যালিকা ইন্নী, শোনো, তুমি যদি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতা, তার সেবা করতা, তাহলে আজকে আমি আল্লাহকে তোমার পাশে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলছেন 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 9 লাইন নম্বর 9 সূরাতুশ শুআরা। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদীন ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসqীন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফীন والذي يميتني ثم يحيين। আল্লাহ আপনিই তো মানুষকে অসুস্থ করতেন, আপনিই সুস্থ করতেন, আপনি খাবার দিতেন। আল্লাহ আপনি কখন অসুস্থ হলেন যে আমরা আপনার সেবা করব? আল্লাহ বলছেন, আমি অসুস্থ না, আমার অমুক বান্দা অসুস্থ ছিল, মুরব্বী অসুস্থ ছিল, তোমরা তার কাছে যাও নাই, তার খোঁজ খবর নেও নাই। তুমি যদি তোমার প্রতিবেশীর খোঁজ খবর নিতা, তাহলে আমি আল্লাহকে আজকে বিপদের সময় তোমার পাশে পেয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাহলে অসুস্থ ব্যক্তির সেবা করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনারা 2-1 জন উঠে যাচ্ছেন, আর 2-1 জন উঠলে আমি উঠে যাব। রাত প্রায় 12:30, আমি লম্বা করবো না, একটা মানুষ উঠবেন না, কারণ আমি আগেও বলছি আমার সে ক্লান্ত কেউ না। হ্যাঁ, প্রচুর মানুষ আছে, 2 জন প্রয়োজন থাকতে পারে, আমি এরপরে আপনারা উঠেন না। আর কয়েক মিনিট, 6টা আমল চলে গেছে, আর 4টা পরে বিদায় নিব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, 7 নম্বর আমল, যে আমল আপনাকে নিশ্চিত জান্নাত নিয়ে যাবে। আমাদের মাহফিলে মা বোনরা আছে না নাই? তাদের জান্নাতে যাওয়া দরকার আছে না নেই? জি, মুসনাদ আহমদ বিন হাম্বল 1661 মানে 1661 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা 4টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা।
নাউজুবিল্লাহ নাকি? কিছু বলছেন না। মহিলারা 4টা কাজ করলে জান্নাতের কয়টা দরজা খোলা? 8টা দরজা খোলা। আর ওই জান্নাতের দরজায় দাঁড়ায় ফেরেশতারা তাদেরকে ডাকবে, আসেন আসেন, যেই দরজা দিয়ে মন চাই চলে যান। সুবহানাল্লাহ। এটা পেয়ে যাবেন মুসনাদ আহমদ বিন হাম্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, 2 ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম রোজা ঠিকঠাক মতো আদায় করে, ওয়া আতাআত বালাহা, স্বামীর কথা মেনে চলে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং লজ্জাস্থান সৌন্দর্যতা অর্থাৎ পর্দা করে চলে, এই 4টা কাজ যেই মহিলা করে, তাকে বলা হবে উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এই যে জান্নাতের 8টা দরজা খোলা, যেই দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে তুমি জান্নাতে চলে যাও। কিন্তু কিছু ভণ্ড আলেম আছে আপনাদের বাড়ির কাছাকাছি, এই কথা বলতে গিয়ে সে একদিন বলতেছে যে আওয়ামী লীগের নেতারা একদিন হুজুরের চাপ দিচ্ছে যে আমগো নেত্রীর লেগে দোয়া করেন, নাম ধরে দোয়া করবেন। তখন হুজুর কি দোয়া করছে? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এবার বিএনপির নেতারা সব দিচ্ছে, আমাদের নেত্রীর নাম কোথায়? আয়াত বানায় দিছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদা। আপনাদের বাড়ির কাছে এই যে নাম বলে ছেড়ে ফেলবেন, তার বাজার 70,000-80,000। ছি ছি ছি, নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত হাদিস অভাব নাই, ঘন্টার পর ঘন্টা দলিল দিয়ে কথা বলা, একটু পড়াশোনা করলেই হয়। এরকম ভণ্ডামি করার কি আছে? কোরআনের আয়াতকে পরিবর্তন করে জান্নাতের আলোচনা করতে গিয়ে কোরআনের আয়াতকে পরিবর্তন করছে। তো হুজুর বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সারা জীবন পরে আসলাম হাসানা, আপনি হাসিনা পড়লেন কেন? ও ঠেলার ছোটে জবর জেরে গেছে, হাসানা ছিল ঠেলার ছোটে জেরে গেছে, হাসিনা হয়ে গেছে। এগুলো কথা বলেন। আল্লাহ হেদায়েত দান করি আলেমদেরকে, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, তাহলে মা বোনদের জন্য মোটামুটি 4টা কাজ করলে জান্নাতের কয়টা দরজা খোলা? 8টা দরজা। 8 নম্বর আমল, যে আমল আপনাকে বলবেন যে হুজুর শুধু মহিলাদের জন্য 8টা দরজা খোলা, আমাদের জন্য খোলা নাই, যে আপনাদের জন্য খোলা আছে। দলিল সহিহ মুসলিম 234 এবং তিরমিজির 55 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা তাওয়াদ্দা, ওযু করে, ফাহসানা ওযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা ইয়াকুল, ওযুর পরে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين। ওযুর পরে যারা কালিমা শাহাদাত পড়ে, আল্লাহর নবী বলছেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি আস-সামানিয়া, সামানিয়া মানে 8। ওযুর পরে কালিমা শাহাদাত পড়লে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। যেই দরজা দিয়ে মন চাইবেন চলে যাবেন। তাহলে 8 নাম্বার আমল, ওযুর পরে কালিমা শাহাদাত পড়লে জান্নাতের 8টা দরজা খোলা। এই আমলটাও যদি আজকে থেকে শুরু করেন, জান্নাত দিবেন কে? আল্লাহ। 9 নাম্বার আমল, যে আমল আপনাকে নিশ্চিত জান্নাতে যাবে, এটা আরো সহজ আমল। কোথায় পাবেন? তিরমিজি 2572 নম্বর হাদিস, 2572, 2572 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা সালাল্লাহুল জান্নাহ, আল্লাহর কাছে জান্নাত চাইবে, সালাসা মাররাত, 3 বার। কি বলবো? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতাল ফিরদাউস। এভাবে যারা 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইবে, আরবি পারেন না, বাংলাতে কোন, আল্লাহ আমারে জান্নাতুল ফিরদাউসটা দিয়ে দেন, আল্লাহ আমারে জান্নাতুল ফিরদাউসটা দিয়ে দেন। 3 বার বললে কালাতিল জান্নাহ, জান্নাত উল্টা আল্লাহরে বলে, আল্লাহ তোমারই বান্দারে আমার ভিতরে ঢুকাই দাও। জান্নাত নিজে বলে আল্লাহ, আল্লাহ তোমার বান্দা এতবার বলতেছে, ওরে আমার ভিতরে দিয়ে দাও আল্লাহ। সুবহানাল্লাহ।
ওমান ইস্তাজারা মিনান নার সালাস মাররাত, আর যারা তিনবার জাহান্নাম থেকে মুক্তি চায়, ক্বালাতিন নার, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দা বারবার বলতেছে তাকে মুক্ত করো, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে আমার ভিতর থেকে বের করে দাও। তাহলে তিনবার জান্নাত চাইলে জান্নাত দিবেন কে? আল্লাহ। চাইতে পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। 8টা গেল। 9 নম্বর আমল, যে আমল আপনাকে নিশ্চিত জান্নাতে নিয়ে যাবে। কয় নম্বর আমল? 9 নম্বর। দলিল ইবনে মাজাহ 1572 নম্বর হাদিস। দেখেন এই হাদিসটা চমৎকার হাদিস, সব হাদিস চমৎকার। হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ বলছেন, ইয়া ইবনে আদম, আদম সন্তান শুনো, ইন সাবারতা, তুমি যদি বিপদে পড়ে সবর করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো। বিপদে সবর করলে আল্লাহ তার সাথে থাকবেন না? আল্লাহ বলছেন পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 11, 12, সূরা নম্বর 2 সূরাতুল বাকারা। আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সবর করে এদেরকে সুসংবাদ দিয়ে দিন। আরেকটা আয়াত 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইন, সূরা নাহলের শেষের আয়াত, ইন্নাল্লাহা মা'আল লাযীনা ইত্তাকাউ ওয়াল লাযীনা হুম মুহসিনুন, যারা আল্লাহকে ভয় করে, সবর করে, ভালো কাজ করে, আল্লাহ নিজে তাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ 1597 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আদম, আল্লাহ বলছেন হাদিসে কুদসি, আদম সন্তান, জি, ইন সাবারতা, তুমি যদি ধৈর্য ধারণ করো, ওয়াহতাসাবতা, নেকির আশা করো, ইনদা সাদামাতিল উলা, বিপদ যখনই আসে তখনই। যেমন ছাগলে খেত খাইছে, সকালে ঘুম থেকে উঠে গেছেন, কি ছাগল, ছাগলের মা, ছাগলের বাপ, এলাকা গ্রাম সবাইরে পচা ভাষা বক্কে জকে রাখেন নাই। পরে যখন দেখেন যে না, ছাগল এই এলাকার না, কোন জায়গা থেকে এসে জানেন না, পরে বলেন যা আল্লাহ ভরসা হইল। এটা আরো সহজে বলি, আজকের মাহফিলে আসার জন্য সিরাজগঞ্জ রোড থেকে 2000 টাকা দিয়ে বাটা কোম্পানির জুতা কিনে আনছেন। জুতা পরে মাহফিলে আসছেন, যাওয়ার টাইমে জুতা নাই, 2000 টাকার জুতা একবার ব্যবহার করছেন। এবার মাহফিল কমিটি, বক্তা, শ্রোতা সবাইরই বকছেন। বকার পরে যখন দেখছেন যে না সম্ভব না, এই জুতা এখানে নাই, তখন বলছেন যা কিয়ামতের দিন পাই না, এটা বললে হবে? হবে না। ইন্না সাদামাতিল উলা, বিপদের শুরুতেই সবর করতে হবে। দেখেন হাদিসের ভাষা, আদম সন্তান, বিপদের শুরুতেই যদি তুমি সবর করতে পারো, ফালাম আরদিলাকা সওয়াব, আমি আল্লাহ তোমার কোনো সওয়াব দিব না, নেকি দিব না, পুরস্কার দিব না। এটা কেমন কথা? নামাজ পড়লে নেকি আছে না নাই? নামাজ পড়লে নির্দিষ্ট নেকি আছে, যাকাত দিলে নেকির কথা আছে, হজ করলে এই পরিমাণ নেকি হয় এই কথা আছে, সবর করলে এই নেকি হয় এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে ফালাম আরদিলাকা সওয়াব, আমি তোমাকে ধৈর্য ধারণ করলে কোনো নেকি দিয়ে পুরস্কৃত করব না, দুনাল জান্নাহ, ডাইরেক্ট জান্নাতটাই দিয়ে দিব। বিপদে পড়ে সবর করলে কি দিবেন আল্লাহ? ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা একটু পরে প্রশ্ন উত্তর করবো যাবো ইনশাআল্লাহ। 10 নাম্বার আমল, কয় নাম্বার আমল? কয় নাম্বার? 10 নাম্বার আমল। হয়তো বলুন যে হুজুর কেন এত শর্টকাট, 1 ঘন্টা প্রায়, এক রাত একটা বেজে যাবে একটু পরেই প্রশ্ন উত্তর গেলে। আরেকটা বিষয় মনে রাখবেন, বেশি জানার মধ্যে সফলতা নেই, যা জানবেন তা মানবেন, এটার মধ্যে সফলতা। কারণ সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম তারা বলেছে লাম নাতাজাওয়াজ 10 আয়াত ইল্লা না'মাল বিহা, আমরা সাহাবীরা 10টা আয়াত শেখার পরে ওই 10টা আয়াতে আমল না কইরা সামনে আর 10টা শিখতাম না। 10টা আয়াত শিখতাম, জানতাম, জানার পরে ওই 10টা আয়াতে কি আমল আছে আমলটা করতাম, করার পরে এরপর আবার 10টা আয়াত শিখতাম। তার মানে বেশি জানার নাম সফলতা নয়, বেশি মানা, যা জানবেন তা মানবেন, এটার নাম সফলতা। আজকে 10টা মুখস্থ করে 10টা আমল আমি বলবো, এটা মুখস্থ করে আপনারা বাড়িতে যাবেন, এটা কি ভালো না? তাহলে খুলেন আমার প্রিয় ভাইরা, এবার শর্টকাট আরেকটা আমল, 10 নম্বর আমল, এবং এটাই শেষ আমল। এটা আপনারা পেয়ে যাবেন তিরমিজির হাদিস 1633,
এবং 1639, 1633 এবং 1639 নম্বর হাদিস এবং 1669 নম্বর হাদিস, তিনটা হাদিস। 1633, 1639 এবং 1669 তিনটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর ভয়ে কান্না করে, রাতের বেলা যারা চোখের পানিগুলো ঝরায়, আল্লাহর ভয়ে যারা কান্না করে, লা ইয়ালিজুন নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া সম্ভব। লা ইয়ালিজুন নার, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, কান্না করে, রাতের বেলা ঘুম থেকে ওঠে পাপের কথা স্মরণ করে চোখের পানি যারা ঝরায়, আল্লাহর নবী বলছেন সে জাহান্নামে যাবে না, সে নিশ্চিত জান্নাতে যাবে। সে যে জাহান্নামে যাবে না কেন জানো? শোনেন, হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, গরুর দুধ দোহান করার সময় গরুর উলান থেকে টেনে টেনে যখন আপনারা দুধ নামান, দুধ বের হয়ে গেলে ওই দুধ যেমন গরুর উলানের ভিতরে ঢোকানো সম্ভব নয়। সম্ভব? কোনো মেশিন আছে? গরুর উলান থেকে টান দিয়ে দুধ বের করার পরে ওই দুধ যেমন গরুর উলানের ভিতরে ঢোকানো সম্ভব, যারা আল্লাহর ভয়ে কান্না করে তাদের জাহান্নামে যাওয়া ঠিক এমনই অসম্ভব। মানে নিশ্চিত জান্নাতে যাবে, যাবেই যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাই, কি শিখলাম আজকের বক্তব্য? কি শিখলাম? এক বাক্যে তাকায় থাকেন, আমার বাড়িতে কি নিয়ে যাবেন? এক, আমলের মাধ্যমে নিশ্চিত জান্নাত। দুই, আমলের মাধ্যমে শুধু জান্নাত না, রিজিকে বরকত দিবেন কে? তিন, আমলের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেবেন। চার, আমলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দিবেন। কয়টা জিনিস জানলাম? প্রথমে চারটা, আমার সাথে আছেন? এবার এক বাক্যে 10টা আমল গোলেন। 10টা আমলের একটাও যদি আপনি করেন, নিশ্চিত জান্নাত দিবেন কে? আল্লাহ। গোলেন। এক নাম্বার, যারা 12 বছর আযান দিবে তারা নিশ্চিত জান্নাত যাবে। সুবহানাল্লাহ। 2, 12 বছর কঠিন হয়, যারা 7 বছর নেকির আশায় আযান দিবে তারা জান্নাতে যাবেই যাবে। 3, ওযুর পরে যারা 2 রাকাত নফল নামাজ নিয়মিত পড়ে তারা নিশ্চিত জান্নাতে যাবে। 4, যারা প্রতিদিন 12 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ পড়ে, ফরজ নামাজের আগে এবং পরে, তাদের জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়। 5, নিয়মিত যারা মসজিদে যাতায়াত করে, আল্লাহ নিজে তাদের জন্য জান্নাতে মেহমানদারির আয়োজন করে। সুবহানাল্লাহ। 6, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে আল্লাহ নিশ্চিত জান্নাত দেবেন। 7, ওযুর পরে কালিমা শাহাদাত পড়লে জান্নাতের 8টা দরজা খোলা। 8, মহিলারা 4টা কাজ করলে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজানের সিয়াম। 3, স্বামীর আনুগত্য। 4, পর্দা করে চলা। 8টা গেল। 9 নম্বর আমল, যে আমলে নিশ্চিত জান্নাত, তার 9 নম্বর আমল হলো বিপদে পড়ে কাউরে গালিগালাজ না করে সবর করা, ধৈর্য করা। জান্নাত দিবেন কে? 10 নম্বর আমল, পাপের কথা স্মরণ করে বেশি বেশি কান্না করে চোখের পানি ঝরালে জান্নাত দিবেন কে? এই 10টা আমল কি করতে রাজি আছেন? যারা পারবেন 10টাই করবেন, অন্তত পক্ষে একটা হলে তো করবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আমল করে জান্নাতের পথকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি। প্রশ্ন করেছেন